খুব দুর্দান্ত। তবে এই দুইটা দিনের ভিতরে মনে হয় আজকে লাস্টের দিকে যখন উইকেটটা চলে গেল একটু খারাপ লাগছে। তবে তারপরও এই ম্যাচ এখন পর্যন্ত বাংলাদেশের হাতে, এবং রেজনরা এখন জানি না বৃষ্টির দোয়াই দেয় কিনা, বৃষ্টি চায় কি না। কারণ পাকিস্তানের অনেক খেলোয়াড় দেখলাম যে মিরপুর টেস্ট হারার পরে ওমর আকমল থেকে শুরু করে সবাই বলতেছিল যেন আমাদের ভরসা একটা ছিল যেন বৃষ্টি হয়, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও। তো এটাই হয়তো পাকিস্তান চাইতেছে, কারণ এখন পর্যন্ত আল্লাহর রহমতে এই ম্যাচ পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে এবং খুব ভালোভাবেই জিতবে। এবং প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ওদেরকে আমরা বাংলা ওয়াশ করবো। প্রথম ইনিংসে যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো, লিটন দাস সেঞ্চুরি করে বাংলাদেশকে একটা পজিশনে রাখলো, ফাইটিং পজিশনে। সেখান থেকে আজকের দিনে পাকিস্তানকে এভাবে অল আউট করে দিবে এত তাড়াতাড়ি, এটা কি চিন্তা করছিলেন? এটা যখন বাংলাদেশের সময় যে 6টা পড়ে গেল 116 রানে, তখনও মনে হচ্ছিল যে বাংলাদেশ উইকেট যেহেতু আসা যাওয়া করতেছে, পাকিস্তানও এরকম আসা যাওয়া। আর পাকিস্তান হচ্ছে এরকম একটা দল যে একটা গেলে পরে লাইন ধরে আসা যাওয়ার মিছিল শুরু হয়ে যায়। তা তাদের এটা সবসময় হয়, যেটা আজকে শুরু হয়েছে। আর সবচেয়ে দুর্দান্ত ছিল বলা যায় যে বাবর আজমের মানে উইকেটটা, আমাদের রানার উইকেটটা। মানে মনে হচ্ছে তাকে মানে এত পেস বল ছিল, মানে নিজের শরীর বডি বাঁচাইতে যেয়ে মনে হয় আউট হয়ে গেল। তা দুর্দান্ত ছিল। তা সব কিছু মিলে বলবো যে কালকে লিটন দাসের ইনিংসটা অসাধারণ ছিল। তবে এই ইনিংসের সবচেয়ে বেশি যদি ক্রেডিট দিতে হয় মানে তাসকিন, শরীফুল, তারপরে আমাদের টাইজুল, এদেরকে দিতে হবে। কারণ এরা যদি ওই সময় সাপোর্টটা না দিত, লিটন দার এত রান হতো না। আর দুর্দান্ত ছিল সব কিছু মিলে যাবে। আর 150 কিলোমিটার গতির বল হ্যাঁ আছে, বা পাকিস্তান দলকে একটু বেশি ভয় পাচ্ছে আসলে 150 গতির বল আমাদের তো এর আগে এরকম ছিল না। তা এটা আমাদের জন্য ভালো। এখন গ্যালারিতেও দেখা যায় যে দর্শকের ভিতরে একটা যে রানার প্রে কার্ড নিয়ে আসা, সব একটার কথা মনে পড়ে যায় রানার ওই বোলিং দেখলে যে দুর্দান্ত। আর খুব স্বপ্ন দেখি রানাকে নিয়ে আগামী দিনে, অনেক বড় স্বপ্ন। একটা সময় পাকিস্তানের বোলাররা যখন আসতো আমাদের দেশে, ফাস্ট বোলার আমাদেরকে ভয় দেখাতো। এখন আমাদের ফাস্ট বোলাররা তাদেরকে ভয় দেখায়। বিষয়টা রিভার্স হয়ে গেল কিনা, বা কেমন লাগে এখন এই বিষয়টা? এই বিষয়ে তো অবশ্যই ভাবতে ভালো লাগে। এখন সারা দুনিয়া নাইট রাইডারকে আলোচনা হইতেছে, মানে যেসব দেশে ক্রিকেট খেলে, তো সেখানে আমাদের জন্য অনেক বিশাল পাওয়া না যে আমাদের পেস ইউনিটটা এখন এত শক্তিশালী। বিশেষ করে সামনে সাউথ আফ্রিকাতে আপনার ওয়ার্ল্ড কাপ, তারপরে জিম্বাবু ট্যুর আছে, অস্ট্রেলিয়া ট্যুর আছে। আমার মনে হয় যে রানা, তাসকিন, তারপর শরীফুল, এই যে বাংলাদেশের পেসার দিয়ে আক্রমণ, এটা মনে হয় যে যেটা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে, খুব খেলার জন্য খুব সহজ হবে মানে ওই উইকেটে বাংলাদেশের জন্য। শেষ পর্যন্ত আসলে পাকিস্তানকে এই টেস্টটা হারাতে হলে কত রানের টার্গেট দেওয়া উচিত, এবং কি মনে হয় যেহেতু হাতে এখনো আরো 3 দিন সময় আছে, বাংলাদেশের আসলে কেমন মেজাজে ব্যাট করা উচিত? আজকে আপনার জয়ের আর মোমিনুল ভাইয়ের পার্টনারশিপটা সেই পার্টনারশিপ ছিল, কারণ ভালোটা পার্টনারশিপ। কারণ দেখা যায় ওই সময় আউট হয়ে যায়, সেই ক্ষেত্রে ও যে ইনিংসটা খেললো, ওয়ানডের মতো খেললো, একটা ভালো একটা মানে পার্টনারশিপ করলো। তা আমার মনে হয় যে এটাতে খুব ভালো হবে। শান্ত কি আগামীকালকে আসলে ঢাকার মতো আরেকটা সেঞ্চুরি পাবে কিনা? শান্ত পাবে, না পাইলেও আমার মনে হয় 70-80 রানের একটা ইনিংস হইব, আর খুব ভালো হইব। ভাই একটা ম্যাচ অলরেডি হারিয়ে দিয়েছে, হ্যাঁ, আরেকটা আল্লাহ যদি চান তো খুব তার প্রান্তে আছে। হ্যাঁ, ঘরের মাঠে পাকিস্তানকে হারানো কতটা আনন্দের, মানে আপনি তো মাঠে বসে খেলা ভাই। টেস্টে তো এরকম সুযোগ আমাদের আসে নাই। টেস্টে এর আগে অনেক হারছি পাকিস্তানের কাছে, কিন্তু এইভাবে তাদেরকে মানে ভয় পাওয়া দেওয়া, মানে ভয় বলা যায়। এখন আমাদের পুরো অনেক ভয় পায় ওরা। আগে এই মিরপুরে এই যে চট্টগ্রামে আসলে আমরা মানে চিন্তা করতাম ম্যাচ পাকিস্তানকে ড্র করা যায় কিনা, ভালো খেলা যায় কিনা। এখন আমরা চিন্তা করি যে পাকিস্তানকে কীভাবে বাংলা ওয়াশ করা যায়, কীভাবে তাদেরকে 2-0 হারানো যায়। মানে এই যে স্বপ্ন দেখা, এই যে স্বপ্ন বাস্তবায়ন হওয়া, এটা আসলে বিশাল জিনিস। এই সুযোগটা আমার মনে হয় যে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া 2টা টেস্ট খেলতে যাবে, এখানে যে খুব ভালো কাজে লাগাইতে পারবে। কারণ এই মোমেন্ট টাইমগুলো যখন মনে করবো না যে আমরা তো ওদেরকে হারাইছি, আর আমরা টেস্টে ছিলাম কয় নাম্বারে, 8 নাম্বারে ছিলাম সম্ভবত, এখন 6 নাম্বারে। এই টেস্টটা হারাইতে পারলে মনে আমরা হয়তো 4-5 ছিলাম। এটা আমাদের জন্য আসলে বিশাল একটা পাওয়া হবে। পাকিস্তানকে এমএস হারের পর কি অজুহাত দেবে যে আমরা নরমাল পিরিয়ড নিয়ে গেছি? অজুহাত দেওয়ার কোনো কারণ নেই ভাই। যেই টিমে বাবর, রেজওয়ান, মানে এত ভালো খেলোয়াড়, সেই টিম আসলেই মানে কোনোই নাই, সুযোগ নাই দেওয়ার। একটাই সুযোগ দিতে পারে, ওই বৃষ্টি আবহাওয়া সব কিছু মিলে একটা গর্জন হবে এবার, বাংলাদেশের জয়ের গর্জন। সাবাস।